কথোপকথন গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর উইলিয়াম কেরি। ব্যাখ্যা: কথোপকথন গ্রন্থের রচয়িতা উইলিয়াম কেরি। কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত এবং ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়লগ এই গ্রন্থের উপজীব্য। উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি। বাংলা গদ্যের বিকাশে তার অবদান সর্বাধিক। তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন। ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ। 1810 সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ। প্রশ্ন: হাসু কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর সূর্য দীঘল বাড়ি। ব্যাখ্যা: সূর্য দীঘল বাড়ি উপন্যাস আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস। 1955 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর 4টি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন। সূর্য দীঘল বাড়ি, জয়গুণ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মাইমুন, শাফি, দা, রমেশ চক্রবর্তী, মল্ল গদু ইত্যাদি। আবু ইসহাক, তার জন্ম শরীয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে। 1926 সালের 1 নভেম্বর কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের অভিশাপ নামে একটি গল্প প্রকাশিত হয়। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর 4টি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন সূর্য দীঘল বাড়ি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: কোনটি রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার সাহিত্য? সঠিক উত্তর সতীময়না লোর চন্দ্রানী। ব্যাখ্যা: রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত মুসলিম চরিত্র নির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম। অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। অনুবাদ সাহিত্যসমূহ হল ইউসুফ জলিখা, লাইলি মজনু, মধুমালতী, গুলে বকালি, চন্দ্রাবতী, পদ্মাবতী, সতীময়না লোর চন্দ্রানী ইত্যাদি। অন্যদিকে অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন: প্রাকৃতপৈঙ্গল, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং এর অংশবিশেষ, নিরঞ্জনের রুশমা, শেখ শুভদয়া। উৎস: 1 বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম, 2 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 3 বাংলাপিডিয়া। প্রশ্ন: অমল ও মাধব দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র? সঠিক উত্তর ডাকঘর। ব্যাখ্যা: ডাকঘর নাটক এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। এটি 1912 সালে প্রকাশিত হয়। ঘরের মধ্যে বন্দী এক রুগ্ন বালক অমল এই নাটকের নায়ক। এই নাটকের বিষয়বস্তু অসীম ও সুদূরের প্রতি মানবমনের তীব্র আকর্ষণ, উৎকণ্ঠা ও পিপাসা তথা মানবাত্মার সঙ্গে বিষাত্মার সম্পর্ক। নাটকের চরিত্রগুলো হল অমল, মাধব দত্ত, অমলের পিতা, সুধা, মালির মেয়ে, ঠাকুরদাদা, দইওয়ালা, প্রহরী, কবিরাজ, রাজ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক: বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী, তাসের দেশ। উৎস: 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন: মৈমনসিংহ গীতিকায় কয়টি গীতিকা স্থান পেয়েছে? সঠিক উত্তর 10টি। ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এই পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা 1923 নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। মৈমনসিংহ গীতিকায় 10টি গীতিকা স্থান পেয়েছে, যথা: মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা, দেওয়ানা মদিনা। উৎস: বাংলাপিডিয়া। প্রশ্ন: কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম নাটক? সঠিক উত্তর ভদ্রার্জুন। ব্যাখ্যা: ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। 1852 সালে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক প্রকাশিত হয়। কীর্তিবিলাস হচ্ছে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা, আর ভদ্রার্জুন ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। ভদ্রার্জুন নাটকের কাহিনী অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করা হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশেতে অঙ্কিত হয়েছে। অন্যদিকে লিপিমালা হল রামরাম বসুর লেখা একটি গ্রন্থ। শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী গ্রন্থের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম। প্রশ্ন: ইউসুফ জলিখা কাব্য কার রাজত্বকালে রচিত হয়? সঠিক উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। ব্যাখ্যা: ইউসুফ জলিখা শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনী কাব্যগ্রন্থ, যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এই কাব্য রচনা হয়েছিল বলে প্রমাণ মিলেছে। বাইবেল ও কোরআনে ইউসুফ জলিখার কাহিনী বর্ণিত আছে। সগীর বাইবেল পড়েননি, তিনি কোরআন ও ফেরদৌসির কাছে থেকেই কাহিনী সূত্র গ্রহণ করে ইউসুফ ও জলিখার প্রণয় কাহিনী লেখেন। পরবর্তীতে মধ্যযুগের আরও অনেক কবি ইউসুফ জলিখা নাম দিয়ে কাব্য রচনা করেছেন। ইউসুফ জলিখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরিবুল্লাহ। তবে এই কাব্য শাহ মুহম্মদ সগীরই প্রথম লেখেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। প্রশ্ন: কীর্তিবিলাস নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। ব্যাখ্যা: কীর্তিবিলাস বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা। এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। এটি 1852 সালে প্রকাশিত হয়। শপথনিপুত্রের প্রতি বিমাতার অত্যাচার কাহিনী অবলম্বনে কীর্তিবিলাস নাটকটি রচিত। বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণের বৈশিষ্ট্য। পাশ্চাত্য আদর্শে নাটকের অঙ্ক 5টি, কিন্তু সংস্কৃত আদর্শে এতে নান্দি ও সূত্রধার রয়েছে। কীর্তিবিলাসের ভাষা সংস্কৃতের প্রভাবে আর্ষ্ট ও কৃত্রিম। উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম। প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় কত সালে? সঠিক উত্তর 1909 সালে। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তন গীতি আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলার বিষয়বস্তু। মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণ কীর্তনের স্থান। 1316 বঙ্গাব্দে 1909 বসন্তরঞ্জন রায়বিদ্যুৎবল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুঁথি আবিষ্কার করেন। এই কাব্যগ্রন্থের রচয়িতা বড়ু চণ্ডীদাসের প্রধান পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হিসেবে বসন্তরঞ্জন বিদ্যুৎবল্লভের মতে চণ্ডীদাসের জন্ম 1339 এবং মৃত্যু 1399 খ্রিস্টাব্দ। উৎস: 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন: বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর রাজা শিবসিংহ। ব্যাখ্যা: বিদ্যাপতি মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি। কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এজন্য সে বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধিতে ভূষিত করেছিলেন। মৈথিল কোকিল বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন: ঠকচাচা চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র।
ব্যাখ্যা আলালের ঘরের দুলাল উপন্যাস প্যারিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর রচিত আলালের ঘরের দুলাল বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা। এটি 1858 সালে প্রকাশিত হয়। এতে যে কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে তা আলালি ভাষা নামে পরিচিত। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া বা ঠকচাচা চরিত্রটি ধূর্ততা, বৈশ্বিক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এই গ্রন্থের সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র। উপন্যাসটি দ্য স্পয়েলড চাইল্ড নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। প্যারিচাঁদ মিত্র রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আলালের ঘরের দুলাল, মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, রামারঞ্জিকা, কৃষিপাঠ, ডেভিড হেয়ারের জীবনচরিত এবং বামাতোষিনী। উৎস বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল কোনটি? সঠিক উত্তর 1201 1800 খ্রিস্টাব্দ। ব্যাখ্যা বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত সম্প্রসারিত। অনেকে 1200 থেকে 1350 সাল পর্যন্ত সময়টুকুকে যুগসন্ধি বা অন্ধকার যুগ বলে অভিহিত করে থাকেন। মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য ইউসুফ জলিখা রচনা করেন। মধ্যযুগের অন্যতম বিশিষ্ট নিদর্শন অনুবাদ সাহিত্য। মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, ইউসুফ জলিখা, রামায়ণ, মঙ্গল কাব্য, ডাক ও খনার বচন, নূরনামা ইত্যাদি। উৎস 1 বাংলাপিডিয়া, 2 বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। প্রশ্ন কোনটি বাংলা ভাষার প্রথম উপন্যাস? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল। ব্যাখ্যা আলালের ঘরের দুলাল উপন্যাস আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস। প্যারিচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল উপন্যাসটি 1858 সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। উপন্যাসটিতে দেশীয় বন্ধা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তার অভিমত প্রকাশ করেছেন। ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়। পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে। উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হল মোকাজান মিয়া বা ঠকচাচা। এছাড়াও চরিত্রে রয়েছে বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি। অন্যদিকে কুতুম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন পর্যায়ে রচিত একটি গদ্য উপাখ্যান আলালের ঘরের দুলাল উপন্যাস রচনা করেছেন প্যারিচাঁদ মিত্র। পথের দাবি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি জনপ্রিয় উপন্যাস। উৎস 1 বাংলাপিডিয়া, 2 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখর। প্রশ্ন জয়নবের চৌতিসা গ্রন্থটি কোন ধারার সাহিত্য? সঠিক উত্তর মর্শিয়া সাহিত্য। ব্যাখ্যা মর্শিয়া সাহিত্য কারবালা ও ইসলামী বিয়াগান্তক কাহিনী নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্শিয়া সাহিত্য। মর্শিয়া সাহিত্যের আদি কবি হলেন শেখ ফয়জুল্লাহ। তার রচিত গ্রন্থের নাম জয়নবের চৌতিসা। এটি 1570 সালে প্রকাশিত হয়। মর্শিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ। রাধারমণ গোপ রচিত গ্রন্থ হল ইমামবনের কিচ্ছা আফনামা। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর প্রবোধচন্দ্রিকা। ব্যাখ্যা 32 সিংহাসন এটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ। 32 সিংহাসন 1802 মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনুদিত কাহিনী সংকলন। বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি উল্লেখযোগ্য। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ, লেখক। উইলিয়াম কেরির সুপারিশে তিনি 1801 সালের চৌথামে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ পণ্ডিত হিসেবে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থের রচয়িতা। তার রচিত গ্রন্থ 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, বেদান্তচন্দ্রিকা, প্রবোধচন্দ্রিকা ইত্যাদি। উৎস 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন ইন্দির ঠাকুরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর পথের পাঁচালী। ব্যাখ্যা পথের পাঁচালী উপন্যাস পথের পাঁচালী 1929 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। গ্রন্থকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাশের রঞ্জন প্রকাশনালয়, কলকাতা থেকে। উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে। উপন্যাসের 3টি ভাগ বল্লালী বালাই, আমাটির ভেপু, অক্রূর সংবাদ। পথের পাঁচালী নায়ক বালক অপু, অপরাজিত 1931 হল পথের পাঁচালীর দ্বিতীয় খণ্ড। এছাড়াও পথের পাঁচালী ও অপরাজিত উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হল অপু, দুর্গা, ইন্দির ঠাকুরুন, সর্বজয়া। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কত সালে? সঠিক উত্তর 1795 সালে। ব্যাখ্যা বাংলা নাটকের উৎস ও বিকাশ 18 শতকের শেষ দিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়, কিন্তু বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এসব একটা কৌতূহল ছাড়া অন্য কোন প্রভাব বিস্তার করতে পারেনি। বাংলা নাটকের প্রথম অভিনয় হয় 1795 সালে। হেরাসিন লেবেডফ নামে একজন রুশদেশীয় আগন্তুক কলকাতায় প্রথম বেঙ্গল থিয়েটার নামে একটি রঙ্গালয় স্থাপন করেন। তিনি দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে দুখানা নাটক বাংলা ভাষান্তরিত করে এদেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান। এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত হয়েছিল। 1831 সালে প্রসন্ন কুমার ঠাকুর কর্তৃক কলকাতায় হিন্দু থিয়েটার নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ অভিনীত হয়। বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় 1852 সালে। উৎস বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। প্রশ্ন ভারতচন্দ্র রায়গুণাকর কত শতকের কবি? সঠিক উত্তর 18। ব্যাখ্যা ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্রের জীবনকাল 1712 থেকে 1760 খ্রিস্টাব্দ। তিনি 18 শতকের মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়। ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তার শ্রেষ্ঠ সৃষ্টি অন্নদামঙ্গল 1752-53 সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর। অন্নদামঙ্গল কাব্যের বৈশিষ্ট্য হল ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ। সমালোচক অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে অন্নদামঙ্গল কাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য। সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম। ভারতচন্দ্র রচিত আর একটি বিখ্যাত গ্রন্থ হল সত্যনারায়ণের পাঁচালী। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন বিখ্যাত নবকুমার চরিত্রটি সৃষ্টি করেন কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যাখ্যা কপালকুণ্ডলা উপন্যাস কপালকুণ্ডলা 1866 বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। এতে নিগুড় ভাবসঙ্গতির জন্য রোমাঞ্চ বলা যায়। অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারী নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনীর মূল ঘটনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনী উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনীর ট্র্যাজিক পরিণতি, এই 3টি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা। বঙ্কিমের জীবৎকালে এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র
কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। উৎস বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1800 সালে। ব্যাখ্যা শ্রীরামপুর মিশন 1800-1845 ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ। 1800 সালের 10 জানুয়ারি উইলিয়াম কেরি ও ভ্রাতৃবৃন্দ এই মিশন প্রতিষ্ঠা করেন। মিশন হুগলি জেলার দুটি স্থান থেকে বাংলায় যিশুর বাণী প্রচার শুরু করে। উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি র প্রতিনিধি হিসেবে 1793 সালে বাংলায় আসেন খ্রিস্টধর্ম প্রচার করতে। উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি। বাংলা গদ্যের বিকাশে এই বিদেশের অবদান সর্বাধিক। তিনি ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন। ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ। 1810 সালে তিনি দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন। উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কথোপকথন, ইতিহাসমালা। উৎস 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন বাংলা টপ্পা গানের জনক কে? সঠিক উত্তর রামনিধি গুপ্ত। ব্যাখ্যা রামনিধি গুপ্ত বাংলা টপ্পা সঙ্গীতের প্রবর্তক হিসেবে বিখ্যাত। 1776 খ্রিস্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরি সূত্রে বিহারের স্থাপনায় গমন এবং হিন্দুস্তানি তল্লা শিক্ষা গ্রহণ করেন। 1794 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে তিনি বাংলায় টপ্পা রচনা ও পরিবেশন করেন। তার রচিত বিখ্যাত টপ্পার উদাহরণ হল নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পড়ে কি আশা। তার টপ্পা সঙ্গীত সংকলনের নাম হচ্ছে গীতরত্ন 1832। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের কোন পণ্ডিত সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থ রচনা করেছেন? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ব্যাখ্যা ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1801 সালের মে মাসে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। পরবর্তীতে 1805 সালের মধ্যে কলেজে মোট 12টি অনুষদ খোলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন উইলিয়াম কেরি, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, রাজীব আলোচন, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায় ইত্যাদি। উৎস 1 বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, 2 বাংলাপিডিয়া। প্রশ্ন সব্যসাচী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর পথের দাবি। ব্যাখ্যা পথের দাবি উপন্যাস। পথের দাবি 1926 একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ। এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র। কারো কারো মতে সব্যসাচীর চরিত্রে বিপ্লবী রসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ। বঙ্গবাণী পত্রিকার 1329 এর ফাল্গুন সংখ্যা থেকে পথের দাবি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। দেনা পাওনা, বরদিদি, বিরাজবৌ, পণ্ডিত মশাই, পরিণীতা, চন্দ্রনাথ, দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন, শেষের পরিচয় ইত্যাদি। উৎস 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 শরৎ রচনাবলী। প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য কোনটি? সঠিক উত্তর মঙ্গল কাব্য। ব্যাখ্যা মঙ্গল কাব্য দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এই কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য। ধারণা করা হয় 15 থেকে 18 শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়। এই কাব্য রচনার মূল উল্লিখিত কারণ প্রায় সব কবি স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন। এর প্রধান শাখা তিনটি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল। মঙ্গল কাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চণ্ডী ও ধর্মঠাকুর। এদের মধ্যে মনসা ও চণ্ডী এই দুই স্ত্রী দেবতার প্রাধান্য বেশি। একটি সার্থক মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে: বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড এবং শ্রুতিফল। মঙ্গল কাব্যে 62 জন কবির সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল কানাহারি দত্ত, মানিক দত্ত, ভারতচন্দ্র, দ্বিজমাদম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ। মঙ্গল কাব্যের দেবীদের মধ্যে মনসা ও চণ্ডী দেবী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মঙ্গল কাব্যের দেবদেবীরা মূলত অনার্যদের দেবদেবী। উৎস 1 বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 2 বাংলাপিডিয়া।